নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, তো উঠেই দেখি যে আপনাদের বৌদি পার ব্যথায় চিকেই পারতেছে, রাত্রে ঘুম পারতে পারে নাই। এখন মনে হলো যে এর আগেও ডাক্তার দেখাইছি, এখন নিয়ে যাবে একটু কবিরাজের কাছে। আঁঠুর ব্যথা কিসের ব্যথা এটা আসলে বুঝবার পারতেছি না। এখন মনে হলো যে তাহলে আঁঠুতে ব্যথা যখন, তা আমাদের পুবের গাঁও ওনারা গাছন্ত লাগিয়ে দেয়, মনে করলাম যে তাহলে একটু গাছন্ত নিয়ে আসি, চলেন যাই, আপনাদের দেখাবো কীভাবে গাছন্ত দেয় আঁঠুর ব্যথা। আমাদের সাথেই থাকেন। ওই পিঠা আনছ রে, ওই পিঠা কি আনছ? কি খাবো? বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের বৌদিকে নিয়ে আসছি খল্লতবাড়ি রাশেদুল ভাইয়ের কাছে। এই যে ওষুধ প্রস্তুত করছে, এটা আঁঠুতে বেঁধে দেবো, তাহলে ব্যথা সারা যাবে। ওষুধের হ্যাঁ, এমনি নিয়ম আছে, এই ওষুধ যখন বানবো কথা বলবো না। তা আপনাদের শহীদুল ভাইয়ের সাথে কথা বলে দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। অনেক দূর দূর থেকে রুগী আসে, ওষুধটাও খুব কার্যকরী। তা আমি শুনেও আসছি আপনাদের বৌদিকে নিয়ে। মালের সাইডে ওই মালের মধ্যেই বেশি ব্যথা, তো মাল বেশি আর মানে এই সাইড চেনে এইটুকু বেশি একশো ছিল না এক্সি করি না। মানে না স্যার, বুঝলাম তো যে গরুর ঘরে থেকে পাইবে মানে আঙুল আমার বুঝলেন সেটা বাংলা হতে না কালা খালি তাকে বলছি আমি পড়ানো তো পারে বাড়ি কোথায় ঠিক আছে, অবশেষে গাছন্ত দিয়ে জাপ বাইন্দা দিছে। হয়ে গেছে। বাড়িতে লম্বা রশিটা আছে না লাগানো, মাজার মধ্যে কোনো সুতা আছে, ওটার সাথে এটা বিরুদ্ধে রাখতে হবে, টানাতে রাখতে। তাহলে আর নিচে নামবো না। হ্যাঁ, আর অ্যাংলেটটা পরাই দিবে, অ্যাংলেটটা পরাই দিলে ওষুধটা ওই জায়গায় চাপ লেগে থাকে। হ্যাঁ, ওটার উপর জায়গায় পরাই রাখবে। নিয়ম আছে, 7 দিন ভিজান যাবে না, 7 দিনে ওষুধটা যেন না ভিজে। ওই 7 দিন 7 তেঁতুল দই, 3টা জিনিস খাওয়া যাবে না। 7 তেঁতুল দই 8 দিনের দিন থেকে সব কিছু খাবেন, প্রতিদিন ভিজাবেন, ওষুধ রাখবেন 21 দিন। 21 দিন রাখার লাগবে না? হ্যাঁ, 21 দিন রাখতে হবে। অবশেষে
ওষুধ লাগানোর পরে নিয়মকরণ বলে দিল। এই নিয়মকরণে চললে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আপনারা দোয়া করবেন মানে ব্যথাটা যেন সারে যায়। ভাই এটা আপনার কত বছর ধরে চলছে এটা এই ওষুধটা? এটার কোনো ই নাই, হিসেব না, অনেক পুরানো। মানে যুগ যুগ চলে আসতেছে। যুগ যুগ চলে আসতেছে। এগুলো হাত পা বলতে দেখেন ব্যান্ডেজ, কত ব্যান্ডেজ ফেলাই রাখছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন অনেক ব্যান্ডেজ ফেলে রাখছে। এই যে হাসপাতাল থেকেও আসে। হাত পা ভাঙে জোড়া হয়ে যায়, হাত পা বা হাড় বাড়া, হাড় ক্ষয় যাওয়া, ইনশাল্লাহ সব কিছু সব ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। বৃষ্টির জন্য এই জায়গায় হয়ে গেছে। ওষুধের কি গুণাগুণ দেখছেন, কত ব্যান্ডেজ ফেলাইছে হাসপাতাল থেকে এসে। এই যে এখানে ওষুধ লাগিয়ে নিয়ে যায়। অনেকে শুনছি যে হসপিটাল থেকে ঘুরে এসে এনে পঙ্গু থেকে রুগী আসে, পঙ্গু থেকেও রোগী আসে। অনেক দূর দূরান্ত থেকে আসে। অবশেষে ভাই আমাকে কার্ড দিল। এই যে কার্ডের সব নাম ঠিকানা সব দেওয়া আছে। অনেকেই জানে না, অনেকেই জানে না। আসতে পারবো। হ্যাঁ, আসতে পারে। জানে সারা বাংলাদেশে সব জায়গা থেকে রোগী আসে। ঢাকার জায়গা নাই। কোথায়? বাসাইল কাঞ্চনপুর, অনেক দূরে থেকে আইছে। বাসাইল কাঞ্চনপুর আমি যাই তো। দত্তাতলা থেকে আইছিল, নাগরপুর ছাইরা কাঞ্চনপুর কোন পাড়া বাড়ি আপনার? ঢাকার বাইরে থেকে আহে। উপপাড়া, কর্মকার পাড়া না? আপনার দিকে জল কিরকম হয়েছে? রাস্তা তলাইছে কি বাসাল রোডের? না, বাসাল রোড তো তলা, ওইদিকে এই কাঁঠালতলির ওই দিক দিয়ে মধ্যে তলে জায়গা। ঠিক আছে, অবশেষে গাছন তো লাগানো শেষ। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আপনারা সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। আচ্ছা ভাই, আসি, দোয়া রাখেন। বন্ধুরা, আপনাদের তো দেখাইলামই আপনার বদির হাঁটুতে ব্যথা, সে ওষুধ লাগিয়ে দিল। হ্যাঁ, যাচ্ছে এখন বাড়ির দিকে। বিশাল একটা নদী পড়লো, যে নদী দেখেন কি পরিমাণ জল আসতেছে আর কি পরিমাণ স্রোত। মনে হলো যে বন্ধুদের মাঝে ভিউটা তুলে ধরি। বিশাল একটা কলা গাছে সব বাইশা আসতেছে। জলের কি রে? হ্যাঁ, কত পাক করতেছে। কি সুন্দর কলা গাছ বাইশা গেতেছে না, সব সহ। হ্যাঁ, জলের কত পাক করতেছে, বিশাল বিশাল পাক। তোমরা এসে বললাম বাড়িতে, বাড়িতে এসে বললাম এই যে পায়ের আঠুর দিকে কাজ করতে পারতেছি না। সকালকার কাজটা আমি কিচ্ছু সারি নাই, রান্না বান্নাও নাই। এই আঠুর সমস্যা নিয়ে কিছুই করতে পারতেছি না। উঠান বাড়ি ঝাড়ু টাড়ু কিচ্ছু দেওয়া হয় নাই। কি করবো, বইটা দিয়ে নই। কেন ওই অ্যাংলেটটা না কেন? হ্যাঁ, ইংলেটটা লাগাবার ছিল, ইংলেটটা পড়বার করছে ওষুধের উপর দিয়ে। অ্যাংলেট পড়ছো না? হ্যাঁ, এই যে লাগাইলাম। অ্যাংলেটটা লাগাইছে।
দেখি 8 দিন থাকবার কইলো যে 21 দিন 21 দিন 21 দিন তো রাখবার কইলো, 8 দিন নিয়ম করা হলো বেশি। হ্যাঁ টক খাবার না করলো, তেঁতুল, তেঁতুলের টক, দই, শাক, দই হ্যাঁ এগুলো খাবার না করছে, আর 7 দিন ওটা ভিজাবার না করছে, যাবার না করছে। ওটা ভিজান যাব না। পরে করে 21 দিন পরে ভিজাই অসুবিধা নেই। কিন্তু তারপরে ভিজাবো না, দেখি বন্ধুরা, যদি ভালো হয়। আপনাদের বৌদিরও আঁঠুতে ব্যথা, আর এদিকে আমরাও খুব চিন্তায় আছি। সেটা হলো যে আমরা তো বেড়িবাঁধের ভিতরে, এখন চারিদিক দিয়ে জল আর জল। চলেন যাই একটু বেড়িবাঁধের জলটা দেখাবো, কি পরিমাণ জল হয়েছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে একবারে জল ঢুকতে পারে। আমরা খুব যেভাবে দেখলাম যে ওই জায়গায় আমরা খুব চিন্তায় আছি। জল দেখে আসলাম। আমাদের ডগিও খুব চিন্তায় আছে। এই যে ডগি খালি জল দেখে, জলের পারে যায় আর আসে, দূর করে একবার জলে যায়, জল দিকে আবার বেরতে হয়। ওই যে তো মূলত বন্ধুরা কিশোরের ভিডিওটা করার জন্য যে কয়েকদিন ধরে ভিডিওতে আমি ঠিকমতো থাকতে পারতেছি না। পঙ্কজের বাবা একা একা ভিডিও করে, তো রান্নাটাও ঠিকমতো দিতে পারতেছি না। তারপরে মনে করেন যে শরীরে আসলে অনেকটা দিন ধরে আমার হাঁটুর ব্যথা, অনেক ডাক্তার দেখাইলাম, ওষুধ খেলাম। তো অনেকেই কয় যে হলদ বাড়ি যান, কবিরাজ বাড়ি গেলেই অনেক ওষুধ লাগাই দেবো, দেখতেন যে ভালো হবো। তার জন্যই গেলাম। তো তার জন্য আপনাকে ভিডিওতে দেখাইলাম। দেখেন, যদি অনেকে আসতে চান, অনেকের আছে যে বললো যে হসপিটাল থেকে ঘুরে এসে, পুকুর থেকে ঘুরে এসে হ্যাঁ ওই জায়গায় ভালো হয়ে যায়। তো আসলেও আসতে পারবেন। অনেকেই ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে শতকরা 90 জন লোকই ভালো হয়, হ্যাঁ, তার জন্য বিভিন্ন আমরা জায়গা থেকে আসে। তো বিশ্বাস করে গেছি। গাছ গাছান্তর জিনিস আসলে মানুষ ভালো হয় দেখেই। এই সকালে তো অনেকটি রুগী দেখলাম। তো আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বন্ধুদের মাঝে যে কথাটা বলতে চাইছিলাম, যে সেটা হলো যে আপনার বৌদির ওষুধ লাগিয়ে নিয়ে আসলাম। এখন দেখি বেড়িবাঁধে যে পরিমাণ জল হয়েছে, একটু আপনাদের জলটাও দেখাবো। যে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে একবারে জল ঢুকতে পারে। আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। চলেন যাই একটু। বলতেছে ভাঙ্গা ভাঙ্গা ভাব হয়েছে, হ্যাঁ, দেখি কোন জায়গায় ভাঙা, ডুবা ডুবা ভাব হয়েছে। দেখে আসি, বন্ধুদের মাঝেও দেখিয়ে নিয়ে আসি।